नमस्कार गोपाल ब्लग एंड कुकिंगे सकलके जानाई स्वागत। आज 25 डिसेम्बर এই উপলক্ষে আমরা ভিক্টোরিয়া ট্যুরে যাব, যার কারণে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ছাদে চলে এসেছি একটা মর্নিং ভিউ নেওয়ার জন্য। আজকে আকাশটা বেশ মেঘলা হয়ে আছে, সকালবেলায় দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল। আর এই যে কাকটাকে দেখুন ছাদের উপরে বাটিতে জল দেওয়া আছে, কেমন ঠোঁট দিয়ে টেনে বাটিটা এগিয়ে নিচ্ছে। ফ্ল্যাটের কোনো একজন এই কাকের জন্য জল এবং খাবার প্রতিদিনই দেয়, কাকেরা এসে খায়। এবার নিচে চলে এসেছি। আগেই বলেছি সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, আর ময়লাটা ফেলা হয়নি, কারণ 9:30টার সময় ময়লা ফেলার গাড়ি আসে, বাঁশি বাজায়, তখন ময়লাটা ফেলে দেবো, তাই এক কোণে ময়লাটা রেখে দিয়েছি। এবার চা পর্ব শুরু হবে। সকলেই ঘুম থেকে উঠে গেছে, মুখ হাত পা ধোয়া হয়ে গেছে। চা করেছি, মুড়ি চানাচুরের সঙ্গে খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকে যাব। আজ সারা দিনের কাজকর্মের মধ্যে আছে বাড়িতে বেশ কিছু রান্নাবান্না করে নিয়ে গিয়ে আমরা ভিক্টোরিয়া ঘুরতে যাব, সেখানে বসে খাবো। মানে ভিক্টোরিয়াতে গিয়ে একটু পিকনিক করার মতন হবে, তবে সেখানে রান্নাবান্না হবে না, রান্নাবান্না যা কিছু হবে সেটা বাড়িতে হবে। এই যে 20 মিনিট ভিজিয়ে রাখা বাসমতি চাল এখন ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম একটু সাদা তেল, যাতে ভাতটা বেশ ঝরঝরে করে হয়। আর আগের দিনের চিকেন এনে ফ্রিজে রাখা ছিল, সেই চিকেনটা এখন ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর ভাতটাও দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার চিকেনের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। চিকেনের মশলা আর আলুর দমের মশলা একসঙ্গে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে রেডি করে নিলাম। দুটো তরকারিতে এই মশলাটা ব্যবহার করা হবে। ভাত হয়ে গেছে ফ্রাইড রাইসের জন্য। ভাতের ফ্যান ঝরাতে রেখে চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে অন্ততপক্ষে 1 ঘন্টা রেখে দেবো। অবশ্য তার সঙ্গে একটু আমি দই ব্যবহার করেছিলাম, মোটামুটি 2 চামচ মতো, 2.5 চামচ মতো টক দই দিয়েছি, যাতে চিকেনটা খুব ভালোভাবে নরম হয়ে যায় এবং রান্নাটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য দই ব্যবহার করেছি। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন 1 ঘন্টা ওয়েট করব। ততক্ষণে বেশ কিছু কাজকর্ম আমি এগিয়ে নেব। তার মধ্যে প্রথমেই কেটে নিচ্ছি সবজি। টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো এই সবজিগুলো ধোয়ার পরে আমি কেটে নিয়েছি। এবার রান্নাঘরে দুটো কড়াইতে ফোড়ন দিয়েছি। একটাতে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং সর্ষে ফোড়ন দিয়ে টমেটোর চাটনি বসাবো। আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লবণের সঙ্গে কষিয়ে নেওয়ার পর মশলা কষিয়ে নিয়ে আলুর দম রান্না করে নিয়েছি। আর এদিকে টমেটোর চাটনিও আমার রেডি হয়ে গেছে। ডিটেলস রান্না আমি দেখালাম না, চিকেনটা কীভাবে করছি সেটাই একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আলুর দম আর টমেটোর চাটনি হয়ে গেল। এখন রান্না করব চিকেন। চিকেনে ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব কেটে রাখা 400 গ্রাম পেঁয়াজ কুচি। লবণের সঙ্গে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর টমেটোর চাটনি থেকে বাঁচিয়ে রেখেছিলাম এই কাটা টমেটো, লবণ, হলুদ সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা মোটামুটি যতটা প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে চিকেন রান্না করবেন। এবার 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দিয়ে সেদ্ধ করতে রেখে আমি স্নান করতে যাব। চিকেনটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর লো ফ্লেমে রান্না করব। তবে তার আগে আমি স্নান করতে যাওয়ার আগে আমি ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। তেলের সঙ্গে বেশ খানিকটা ঘি মিশিয়ে সমস্ত কড়াইতে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর দারুচিনি, লবঙ্গ, এলাচ ও তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বার হওয়ার পর কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা একটু নেড়ে নিয়ে বিনস ও ক্যাপসিকাম দিলাম। আর দিলাম চিনি ও লবণ। চিনি লবণের সঙ্গে সবজিগুলো মোটামুটি একটু ভেজে নেওয়ার পর 1 মুঠো কাজু ও 1 মুঠো কিশমিশ দিয়ে আরও একটুখানি নেড়ে নিচ্ছি। খুব বেশি সবজিগুলোকে ভাজবো না, তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আগের থেকে রান্না করে রাখা ভাতটা দিলাম, আর দিলাম লবণ আর স্বাদ মতো চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আরও একটু ঘি। আপনারা চাইলে পুরো ঘি দিয়েও ফ্রাইড রাইস করে নিতে পারেন, তবে আমি তেল ও ঘি মিশিয়ে
করি, কারণ আমার হাজব্যান্ড পুরো ঘি দিয়ে করলে খেতে ভালোবাসে না, মানে খেতে পছন্দ করে না। চাটনি, আলুর দম, ফ্রাইড রাইস রান্না করে নিয়ে চিকেন সেদ্ধ করতে রেখে স্নান করতে গেছিলাম। স্নান সেরে এসে এখন চিকেনটা নামিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর কষা কষাভাবে চিকেনটা রান্না হয়ে গেছে। ফ্রাইড রাইসের সঙ্গে এরকম চিকেন খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত খাবার দাবার টিফিন কৌটোতে ভর্তি করে নিয়েছি আর নিজেও রেডি হয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে প্রত্যেকে আমরা রেডি হয়ে নিয়েছি। দেখুন আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই প্রায় একই রকম কালারের পোশাক অজান্তেই পরে ফেলেছি। উনি ওনার মতো পরেছে, আমি আমার মতো পরেছি, ম্যাচিং হয়ে গেছে। সমস্ত খাবার দাবার টিফিনে ভর্তি করে নিয়ে বাস ধরে 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়ার সামনে। তবে আমরা এখন যেখান দিয়ে হাঁটছি সেটা হচ্ছে বিড়লা তারামণ্ডলের সামনে দিয়ে হাঁটছি। রাস্তাটা পার করে ওপারে আছে ভিক্টোরিয়া। বেশ খানিকটা হেঁটে গিয়ে গেট পড়বে, সেই গেট দিয়ে আমরা প্রবেশ করব। এখন আমরা রাস্তা পার হব। তবে রাস্তার ধারে দেখুন বড়দিন উপলক্ষে, মানে ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন স্টল বসেছে। সেই সব স্টলগুলোতে ক্রিসমাসের টুপি, হেয়ার ব্যান্ড, পোশাক এগুলো সব বিক্রি হচ্ছে। আবার ফুচকা, চা এসবেরও স্টল বসেছে। এই যে এখানে বেশ গোলাপ ফুল বিক্রি হচ্ছে। এখন আমরা যে পাশটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে ভিক্টোরিয়ার পাশ একদম। এই যে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। আর এই যে হর্স রাইড যারা করতে চায় তাদের জন্য ঘোড়া রেডি আছে। তবে গাড়ি খুব যাতায়াত করছিল বলে খুব ভালো করে আপনাদের দেখাতে পারলাম না। এখানে ঘোড়ায় চড়ার একটা রীতি আছে, মানে কিছু পয়সার বিনিময়ে যে কেউ ইচ্ছে করলে ঘোড়ায় চড়ে মানে মজা নিতে পারে আর কি। এখন আমরা এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়ায় প্রবেশ করার জন্য টিকিট কাটতে। টিকিট কাউন্টারে খুব ভিড় আছে, তাই কোনো একজন গাইড আমাদের বলে দিল সামনের দিকের একটা কাউন্টার বেশ ফাঁকা আছে, সেই দিকটায় যেতে। আমরা দ্রুততার সঙ্গে সেই দিকে এগিয়ে চলছি যাতে টিকিটটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা ভিক্টোরিয়ার মানে প্রবেশদ্বারের মুখে আছি। সবার যেটা কাজ এসেই সঙ্গে সঙ্গে ফটো তোলা, আমার ছেলে মেয়েও তাতে ব্যস্ত হয়ে পড়েছে। টিকিট মানে গার্ডের হাতে দিয়ে আমরা একেবারে ভেতরে প্রবেশ করলাম। আর এই যে লাগেজ রুম আছে একটা, যাদের মানে ব্যাগপত্র আছে তারা সেখানে রেখে ঘোরাঘুরি করতে পারে। ভিক্টোরিয়ার পথের মানে হাঁটা চলার পথের মেন আকর্ষণ হচ্ছে এই ছোট ছোট নুড়ি পাথর। যখন ভিক্টোরিয়া তৈরি হয় এই নুড়ি পাথরগুলোকে রাজস্থান থেকে এনে রাস্তায় পাতা হয়েছিল। প্রথমে আছে সুন্দর একটা গার্ডেন, মানে বাগান। বাগানের ঘাসের গালিচাটা তো ভীষণ সুন্দর, আর ভেতরে ছোট ছোট ফুল গাছ ছিল। সেখানে গোলাপ ফুল থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের ফুল ছিল। এখন চলছে ফটোশ্যুটের পালা। আমার মেয়ে আমাকে বেশ কয়েকটা ফটো তুলে দিল। যে কোনো ট্যুরিস্ট স্পটের সামনে গিয়ে ফটো তোলা আমাদের মেন আকর্ষণ। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও সকলে ফটো তুলতে শুরু করেছি। শুধু আমরা কেন, এখানে যারা ঘুরতে এসেছে প্রত্যেকেই ফটো তুলছে। এবার আমার মেয়ের ফটোশ্যুটের পালা। আমার ছেলে ফটো তুলে দিচ্ছে আর আমার হাজব্যান্ড এদিকে মোবাইলে ব্যস্ত, ব্যাগ পাহারা দিচ্ছে। আমাদের ব্যাগে খাবার আছে তাই ব্যাগ আমরা লাগেজ রুমে রাখিনি। এবার গুটি গুটি পায়ে পাথরের উপর দিয়ে হেঁটে চলেছি ভিক্টোরিয়ার সামনের দিকে। ভিক্টোরিয়া হচ্ছে একটা স্মৃতিসৌধ। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই স্মৃতিসৌধটি বানানো হয় তার স্মৃতির উদ্দেশ্যে। আর পাশের গার্ডেনে দেখুন চাদর, কার্পেট, শতরঞ্জি এই সমস্ত পেতে অনেক মানুষেরা বিশ্রাম নিচ্ছে। প্রচুর লোকের সমাগম হয়েছে সকাল থেকে, মানে সকাল 10টা থেকে খুলে দেওয়া হয়েছে মানুষদের দর্শনের জন্য। আর কেউ কেউ ফিরে যাচ্ছে, কেউ কেউ প্রবেশ করছে। যারা ক্লান্ত হয়ে পড়েছে তারা কোনো এক পাশে বিশ্রাম নিচ্ছে। আর পাশের এই লেকটা দেখুন একদম পরিষ্কার কাঁচের মতো জল, গাছের ছায়াগুলো লেকের জলে সুন্দর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এত সুন্দর লাগছে, এর সৌন্দর্য মুখে বলে প্রকাশ করার নয়। আর লোকজন ফটো তোলায় ব্যস্ত, ফটো তুলে দিতে ব্যস্ত। আমার ছেলে মেয়ের ফটোশ্যুট করে দিচ্ছে। আস্তে আস্তে আমরা একেবারে ভিক্টোরিয়ার সামনের পোর্শনে চলে এসেছি। এন্ট্রি গেট আমি আপাতত 2টো দেখেছি, জানি না কটা গেট আছে। এই যে পোর্শনটা দেখা যাচ্ছে এই পোর্শনটা মানে দেখতে যেরকম ঠিক এর পিছন পোর্শনটা একই রকম দেখতে। ডান পাশটা দেখতে যেরকম তার অপোজিট দিকটা মানে বাঁ দিকটাও ঠিক একই রকম দেখতে। এবার আমরা চাদর পেতে নিচ্ছি গার্ডেনের ভেতরে। আমরা বলেছি আগেই যে আমরা একটু পিকনিক মতো করব। বাড়িতে রান্না করা খাবার দাবার নিয়ে এসে এখানে
খাবো, এটাই আমাদের পিকনিক। এখানে তো রান্না করা যায় না, যার কারণে বাড়ির থেকে রান্না করে নিয়ে আসা খাবার এখানে অ্যালাউ আছে। অনেকেই সেভাবে খাওয়া দাওয়া করছে, আমরাও সেই ব্যবস্থায় এখানে করেছি। তবে জানেন তো, আমার যেটা মনে হয় বাড়ির রান্না হলেও বাইরে সবার সঙ্গে বসে যদি খাওয়া হয় তার মজা কিন্তু একটু আলাদাই হয়। বিশেষ করে পর্যটন ক্ষেত্রে মানে ট্যুরিস্ট স্পটে যদি এরকম খাওয়া দাওয়া বাড়ির থেকে রান্না করা খাবার নিয়ে এসে খাওয়া যায়, তাতেও কিন্তু অনেক আনন্দ। আর এই যে ডেজার্টটা দেখছেন, এটা আমার মেয়ের আবদারে বানানো হয়েছে। এটা হচ্ছে মালাই কেক। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, একটু কেক না খেলে কি চলে, তাই মেয়ের পছন্দ মতো মালাই কেকই আমি বানিয়েছি। আর বাড়িতে থেকে সমস্ত কিছু গুছিয়ে এনেছি, চামচ থেকে শুরু করে খাবার পাতা এবং জল। আমরা ভেবেছিলাম কলা পাতায় খাবো, কলা পাতা পাওয়া যায়নি, তাই কাগজের পাতায় খাওয়া হচ্ছে। আর এই যে চিকেন এনেছি, ফ্রাইড রাইস সকলকে সার্ভ করে দিচ্ছি। আর আপনাদের দাদা ভাই চিকেন, মটন এগুলো কিছুই খায় না, যার কারণে ওর জন্য আমি আলুর দম করে এনেছি। সে ফ্রাইড রাইস আলুর দম দিয়ে খাবে, আর আমরা তিনজনে চিকেন কষা দিয়ে খাবো। সবাইকে খাবার সার্ভ করে দিলাম। একেবারে ভিক্টোরিয়া আর পাশে যে গার্ডেন আছে সেখানে বসে খাচ্ছি, ভীষণ আনন্দ লাগছিল। বাড়ির রান্না খাবার হলে কি হবে, আজকের খাবারের স্বাদ যেন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সকলে খুব আনন্দ সহকারে খেলো। আর পাশে এক একজন ঘুরছে ফিরছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, আর বাচ্চারা ছুটছে, বেশ হই হই রই রই একটা সমাগম। মানে ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল মুখে বলে প্রকাশ করা যাবে না। আমরা যেহেতু কলকাতায় আছি, আমরা চারজনেই ঘোরাফেরা করলাম, বাইরের কেউ আমাদের সঙ্গে ছিল না। যদি গ্রামে থাকতাম হয়তো একটা ট্রুপ মানে একটা দলের সঙ্গে পিকনিকটা করা যেতে পারতো। যেহেতু বাইরে আছি সে কারণে আর সেটা সম্ভব হলো না। আমরা প্রতি বছর শীতকালে গ্রামে যখন থাকি, পাড়ার প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে একসঙ্গে একটা গ্রুপ তৈরি করে পিকনিক করা হয় কোনো একটা ক্ষেতের পাশে, যেমন সর্ষে ক্ষেত এর পাশে করা হয়ে থাকে। কিন্তু এবছর আর সেটা সম্ভব হয়নি, আমরা এভাবেই পিকনিক পর্বটা সারলাম। এবার ফ্রাইড রাইস চিকেন খাওয়া হয়ে গেছে, চাটনিটা দিয়ে দিচ্ছি সকলকে। আর এরপর দিচ্ছি মালাই কেক, আমার মেয়ের পছন্দ মতো মালাই কেক। মালাই কেকের ভেতরে মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে প্রবেশ করেছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এই মালাই কেকটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলায় তৈরি করে ফ্রিজে রেখেছিলাম। দেখুন মালাইটা কেমন ঢুকেছে কেকের ভেতরে, ভীষণ ভালো হয়েছিল। আর এই যে কাঞ্চন ফুল ফুটেছে, আর পাশেই ফোয়ারা আছে। এই ফোয়ারার ধারে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, ঘন্টার পর ঘন্টা আপনার কেটে যাবে, আপনি অনুভবই করতে পারবেন না যে কতক্ষণ সময় কেটে গেছে। ভীষণ ভালো একটা স্পট, ঘুরতে বেড়াতে ভীষণ ভালো লাগলো। এবার আমরা ফিরে আসছি, চারধার দেখা হয়ে গেছে। সমস্ত ভিডিও তো দেওয়া সম্ভব হয় না, এমনি ভিডিওটা বড় হয়ে গেছে, এর চাইতে আর বেশি বড় করা গেল না। এখন পড়ন্ত বিকেলে ডুবন্ত সূর্যের পাশ দিয়ে আমি হেঁটে চলেছি। দেখুন গোল থালার মতন সূর্যটা আমার সাথে সাথে যেন চলছে। সেই বাচ্চাবেলার কথা মনে পড়ছে, সূর্য চন্দ্র যেন নিজের সঙ্গে সঙ্গেই যায়। আর এই যে মিনারটা দেখুন কত সুন্দর। ভিক্টোরিয়ার প্রত্যেকটা রাস্তায় কিন্তু এরকম নুড়ি পাথর পাতা আছে, কোনো রাস্তাতেই কিন্তু পিচ করা নয়। আর ছোট ছোট গাড়িতে করে গার্ডরা ঘুরছিল, বিভিন্ন কিছু রক্ষণাবেক্ষণ করছিল এবং গাইড করে দিচ্ছিল মানুষজনকে। আর ভিক্টোরিয়ার সামনে এই যে দুটো বড় বড় কামান ছিল, এই কামানগুলোর কথা না বললেই নয়। আমরা চেয়ারে বসে বেশ খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর বাইরে বেরিয়ে আসছি। বাইরে বেরিয়ে এসে যেটা দেখলাম, এই যে বড় একটা সিমেন্টের কাঁঠাল করা আছে, এটাই মেন আকর্ষণ। আমরা কিন্তু পিছন দিক দিয়ে ঢুকেছিলাম আর তার সামনের গেট দিয়ে বেরোলাম। দুটো গেট আমি লক্ষ্য করলাম। আর আমার মেয়ে এই যে হেয়ার ব্যান্ড কিনেছে, যেটা টুনি লাইট দেওয়া। আর বেরোনোর পর আমরা মানে আমার মেয়ে আবদার করলে একটু ফ্রুট চাট খাবে, তাই ওর জন্য ফ্রুট চাট কিনলাম। তবে আমরা সকলে একটু একটু করে খেয়েছিলাম। খানিকক্ষণ আগে খাবার খাওয়া হয়েছে, খাবারের ঠিক ইচ্ছে ছিল না। এই যে ফ্রুট চাটের স্টল বসেছে, প্রত্যেকেই প্রায় ফ্রুট চাট নিচ্ছে, মানে প্রত্যেকে মানে কি যার ইচ্ছে হচ্ছে সেই নিচ্ছে। এখন আমরা ফিরছি, এখন আছি গড়িয়াহাটের মোড়ে, যেখানে আদি ঢাকেশ্বরী ও ট্রেডার্স অ্যাসেম্বলি আছে। মানে সিগন্যাল পড়েছিল তাই একটু গাড়িটা দাঁড়িয়েছিল।
এবার আসছি বালিগঞ্জের ওভারব্রিজের উপর দিয়ে। দেখুন ব্রিজটাকে সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়েছে, রং বেরঙের লাইট। বড়দিন উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে, নিজের চোখে না দেখলে এর সৌন্দর্যতাটা প্রকাশ করা যাবে না। ফেরার পথে জয়নগরের মোয়ার একটা স্টল বসেছিল, সেখান থেকে খাঁটি নলেন গুড়ের রসগোল্লা নিয়ে বাড়িতে ফিরলাম। ছেলে মেয়ে খেতে পছন্দ করে, তাই নলেন গুড়ের রসগোল্লা নিয়ে নিলাম। সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কোপাপাল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।